সারাদিন কাপ্তাই নদীতে চারিদিকে পাহাড় আর নদী, সেই সাথে আজকে আমরা যাব ঝুলন্ত ব্রিজে। এমনিতেও সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করার মাঝে একটা অন্যরকম আনন্দ কাজ করে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। এর আগের একটা ভিডিওতে দেখছিলেন যে আমরা সুবলং ঝর্ণাতে গেছিলাম, আর সেই সুবলং ঝর্ণা থেকেই আমরা এখন যাব ঝুলন্ত ব্রিজে। সেই সাথে যেতে যেতে আমরা চারদিকের মনোরম পরিবেশ উপভোগ করতে করতে দুপুরের খাবারটাও খেয়ে নিব। এই খাবারগুলো কিন্তু আমরা কোনো হোটেল বা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসি নাই, এগুলা কিন্তু সম্পূর্ণ পাহাড়িদের নিজের হাতে রান্না করা খাবার। এখানে একটা আইটেম ছিল চাপিলা মাছের সালাদ, যেটা মুখে দেওয়ার পর আমার বমি করে দেওয়ার মতো অবস্থা হয়েছে। আমি ভাবছিলাম হয়তোবা পাহাড়িদের হাতের রান্না আমাদের রিসোর্টের খাবারের থেকে অনেক বেশি মজা হবে। এই খাবারের থেকে আমাদের রিসোর্টের খাবার অনেক বেশি ভালো ছিল। কাপ্তাই নদীর এত সুন্দর পানি দেখে কে বা না নামতে চাইবে? মন চাইবে যে এখানে নেমে একটু সাঁতার কাটি, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নাই। মনের মধ্যে একটা ভয় কাজ করতেছিল, তার উপরে এই জায়গাগুলোতে পানিতে নামা অনেক বেশি রিস্ক। যাই হোক, এখন আমরা ফাইনালি চলে আসি সেই ঝুলন্ত ব্রিজে। অন্য স্পট গুলোর তুলনায় এই ঝুলন্ত ব্রিজে মানুষের সংখ্যা একটু বেশি ছিল। ব্রিজ থেকে দেখলাম যে এই সাইডে আনারস বিক্রি করতেছে। সুমাইয়ারও সেই আনারস দেখে খাইতে মন চাইছে, তাই সুমাইয়াকে নিয়ে এখানে চলে আসলাম আনারস খাওয়ার জন্য। কারণ আমরা জানি যে পাহাড়ে যাই পাবো সবকিছু অথেন্টিক এবং পিওর। আমরা বান্দরবন গিয়েও কিন্তু আনারস খাইছি, ওইখানকার আনারস কিন্তু অনেক বেশি মজা ছিল। সেই সাথে এত মিষ্টি আনারস আমরা কখনো খাই নাই। আর আজকে আমরা রাঙামাটির কাপ্তাই লেকের আনারস খাবো। আমরা আগে থেকেই জানি যে এখানের আনারস গুলো অনেক বেশি মিষ্টি হবে। এখানকার পাহাড়িদের আনারসের অনেক বেশি চাহিদা ছিল, যার কারণে এখানে মানুষের রাশটাও একটু বেশি। পাহাড়ি এলাকাগুলোতে কোনো কিছু খাই আর না খাই, আমার এই আনারস গুলা খেলেই মন ভরে যায়। এত মিষ্টি আনারস, যেটা খেলে আপনার প্রাণ মুহূর্তেই জুড়িয়ে যাবে। শুধু আনারস নয়, এখানে যত ধরনের খাবার এবং ফুড আইটেম পাবেন সবকিছুই কিন্তু পিওর অথেন্টিক। তারা খাবারের মধ্যে কোনো প্রকার কেমিক্যাল বা কোনো কিছুই মিক্স করে না। এই জায়গাগুলোতে আসলে প্রকৃত স্বাদটা পাওয়া যায়। নিচ থেকে আনারস খাওয়ার পর আমরা আরেকটু উপরে চলে আসি। এখানে এসে দেখলাম যে পাহাড়িদের বাজার। এই বাজারটা যদিও বা অনেক ছোট, কিন্তু বাজারের তুলনায় মানুষজনের সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল। এরকম দুর্গম জায়গাগুলোতেও যে বাজার বসে, এই জায়গাটাতে না আসলে এবং নিজ চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না। আমরা কিন্তু এই জায়গাটাতে ঘোরাঘুরি করার জন্য আসি এবং আমাদের এখানে একদিন থাকাটা আমাদের কাছে অনেক কিছু। কিন্তু পাহাড়ি মানুষরা কিন্তু এখানে সারা জীবন থাকবে এবং তাদের জীবনটা কিন্তু অতটাও সহজ না। তাদের জীবনযাত্রার মান কিন্তু এখনো অনেক বেশি পিছিয়ে আছে। আমরা এখানে যে ঝালমুড়ি এবং শরবত খাইছি, এই শরবত এবং ঝালমুড়ি পৃথিবীর যে কোনো ঝালমুড়ি এবং শরবতকে হার মানাতে বাধ্য। ওই জায়গায় ঘোরাঘুরি করার পর আমরা আবারও চলে আসলাম আমাদের সেই বোটে। এটাকে এক প্রকার ছোটখাটো একটা জাহাজও বলতে পারেন। এখন প্রায় পরন্ত বিকেল, চারিদিকে সূর্য অস্ত যাচ্ছে। কি সুন্দর চোখের শান্তি আর দীর্ঘ নিঃশ্বাস ফেলার কি সুন্দর একটা জায়গা এবং কি সুন্দর একটা অনুভূতি। এত সুন্দর দৃশ্য এবং এত সুন্দর একটি মুহূর্ত, মনে হয় না আমি এর আগে কখনো এত সুন্দর মুহূর্ত কাটাইছি। উপরে বিশাল মস্ত বড় আকাশ, চারদিকে নদ, আর সেই নদের মাঝেই আমরা বসে আছি। ভাবতেই কি একটা অন্যরকম শান্তি কাজ করে। আজকের ভিডিওটা আর লং করবো না। ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।